নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর আজকে আমি আমাদের সবজি বাগানে চলে এসেছি। এখান থেকে লাউয়ের ডগা কাটবো। লাউয়ের ডগা দিয়ে দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো, একেবারে নিরামিষভাবে। আপনারা সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। তো চলুন প্রথমে লাউয়ের ডগাগুলো কেটে নিচ্ছি। আমাদের লাউয়ের জাঙিতে দেখুন কত লাউ ধরেছে, একেবারে ছোট্ট ছোট্ট। কতগুলো ছোট্ট, কতগুলো মাঝারি সাইজের হয়েছে, আবার কতগুলো বড় হয়েছে ওই দিকটাতে। লাউয়ের ডগাগুলো দেখুন, দেখতে কত সুন্দর, একেবারে মোটা মোটা। আর এটা কিন্তু দেশি লাউয়ের গাছ। এই ডাটা পাতা সবকিছুই কিন্তু বেশি টেস্টি। আর লাউগুলো খুব সেদ্ধ হয়, আর না মানে কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে সেদ্ধ হয়ে যায়। তো এখান থেকেই আমি কয়েকটা ডগা কেটে নিচ্ছি। আর বাজার থেকে যে ডগাগুলো কিনে কিনে আনা হয় সেগুলো কিন্তু একটু জল জলের মতো লাগে, বা সেদ্ধ ভালো হয় না, একটু টক টক মতো হয়ে যায়। এগুলো রান্না করতেও বেশি সময় লাগবে না, কড়াইয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে রান্না হয়ে যায়। শুধু জাঙির মধ্যেও নয়, এই কলা বাগানেও দেখুন কত সুন্দর লাউয়ের ডগা হয়েছে। একবার দেখুন ডগাটা কত মোটা, মনে হচ্ছে যেন এমনি খাওয়া যাবে। এখান থেকেও দুটো কেটে নিচ্ছি। বেশ অনেকগুলোই ডগা কেটে নিয়েছি, আর এই দিয়ে হয়ে যাবে। এবারে গিয়ে বেছে নিচ্ছি। দেখুন ডগাগুলো পাতাই নেই, একেবারে দূরে দূরে পাতা। এই জন্য এই ডগাগুলো কিন্তু খুব নরম আর কচি। আজকে রান্নার জন্য ডগাটাও নেবো আর পাতাগুলোও নেবো। পাতাগুলো এরকম করে পাতার আঁশ মধ্যে যে আঁশগুলো থাকে সেগুলো ছাড়িয়ে নিচ্ছি। লাউয়ের ডগা পাতাগুলো সব বেছে নিলাম। তবে আমি বেশি ডাটা দিইনি আজকে। এই সামনের দিকে যে হয়, সামনের দিকে যে অংশটা সেটা শুধু দিয়েছি, আর পাতাগুলো বেছে নিয়েছি। এবারে জল পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি। আজকে রান্নার জন্য লাউয়ের পাতাগুলো কিন্তু আর কাটবো না, এরকম গোটা গোটা থাকবে। লাউয়ের ডগা পাতাগুলো জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে একটা ছাঁকনি থালার মধ্যে রেখে দিচ্ছি, যাতে জলগুলো ঝরে যায়। আর এই ফাঁকে আমি কিছুটা মশলা করে নিচ্ছি। মশলার মধ্যে নিয়েছি সাদা তিল, কাঁচা লঙ্কা, 2 টুকরো নারকেল, কয়েকটা কাঁচা বাদাম ভিজিয়ে রেখেছিলাম, কাজু বাদাম, আর নিয়েছি 1-1.5 চামচ মতো কালো সর্ষে। এবার এই সমস্ত কিছু একসঙ্গে করে বেটে নেব। সবকিছু নিয়ে নিয়েছি শিলনোড়ায়, এবারে একসঙ্গে করে বেটে নেব। মশলাটা বাটা হয়ে গেছে, একবার নামিয়ে নিচ্ছি।
মশলাটা বেটে নামিয়ে নিলাম, সঙ্গে মশলা বাটা জলটাও নিয়ে নিয়েছি। আর এদিকে পাতার মধ্যে যে জল ছিল সব জলগুলো ঝরে গেছে। এবার এই পাতাগুলো আর ডাঁটাগুলো সব এই কড়ার মধ্যে নেব। আর উনুনটা কিন্তু এখনো আমি জ্বালাইনি। এবার এই ডগা পাতাগুলোর উপরে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এর উপরেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দেব সামান্য একটুখানি চিনি, আর দেব কাঁচা সর্ষের তেল। এবার সবকিছু খুব ভালো করে মেখে নেব। তবে আপনারা চাইলে একটা একটা করে পাতা এই মশলার সঙ্গে মেখে দিতে পারেন, তবে তাতে অনেকটা সময় বেশি লাগবে আর অতটা ভালোও হবে না। আর এরকম একসঙ্গে করে মেখে দিলে সময়ও কম লাগবে আর অতটা মশলাও লাগবে না। এরকম নিরামিষ রান্না বা একটু মিষ্টি মিষ্টি রান্না আমার শাশুড়ি মা খেতে কিন্তু খুব পছন্দ করতেন। কি আর করা যাবে, তিনি তো এখন আর নেই। তবে তার পছন্দের রান্নাগুলো যখনই করি বা বাড়িতে হয় তখন খুব খারাপ লাগে যে মা তো এটা খেতে পছন্দ করতেন, মা ওটা খেতে পছন্দ করতেন। সব মশলা দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবারে এর উপরে মশলা বাটা জলটা দেব। এবারে ঢাকা দিয়ে উনুনটা জ্বালিয়ে নেব। উনুন জ্বালিয়ে নিয়েছি। এবারে রান্না হতে আর বেশি সময় লাগবে না, 10-15 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। মাঝে মাঝে একটু ঢাকাটা খুলে নাড়াচাড়া করে নেব, তাহলেই হয়ে যাবে। পাঁচ 6 মিনিট রান্না করে ঢাকাটা খুলে একবার নাড়িয়ে দিলাম, আবার একটু ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। লাউ পাতা ভাপা একদম রেডি হয়ে গেছে। এবারে ঢাকা খুলে নামিয়ে নেব। আর এই রান্নায় লাউ পাতা বা ডগাটা কিন্তু একেবারে মোমের মতো গলে যায়, ভাতের সঙ্গে মেখে নিলে মনে হবে যেন বাটা দিয়ে ভাত মেখেছি। এবারে নামিয়ে নিচ্ছি। লাউ পাতার মধ্যে যে জলটা ছিল সেই জলটা শুকিয়ে গেছে, আর দেখুন কতটা কমে গেছে, আর দেখতেও কত সুন্দর হয়েছে। এবারে নামিয়ে নিচ্ছি। দেখুন লাউ ডগাগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে একেবারে নরম হয়ে গেছে, আর পাতাগুলো কিন্তু একেবারে নরম। ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে গরম গরম ভাতের সঙ্গে। যাই হোক, আজকের এই ছোট্ট সহজ রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আমাদের এই ছোট্ট চ্যানেল সবার মাঝখানে একটা ছোট্ট জায়গা করে নিতে পারে। আজ এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।